বাংলার অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না, তার প্রমাণটা কি? অনেকটা অন্ধকে দৃষ্টি দেওয়ার মতো প্রশ্ন। এবার বিশ্ব বাংলা একটা ভালো থিওরি। দুর্ভাগ্যজনক পশ্চিম বাংলায় তো বাঙালিদের সংখ্যা কমে আসছে। সে এক্সপেক্ট করতে হবে, সে উল্টো চেপে যাচ্ছে, তো সেখানে বিশ্ব বাংলা হয় কি করে? আর এই যে বাংলা, বাংলার অর্থনীতি কার হাতে? গুজরাটি মারোয়ারিদের হাতে। এটার জন্য তাদের দোষ দিয়ে লাভ নেই। বাঙালি ব্যবসা করবে না, বাঙালির কাছে পুঁজি তৈরি করবে না। পুঁজি তৈরি করার অনেকগুলো বিশ্ব বাংলা দেখি, রাজ্যে আমরা যেটা বিশ্ব বাংলা দেখি সেটা আদৌ কি বিশ্ব বাংলা? উম, বাঙালিদের বিশ্ব বাংলা, না গুজরাটি মারোয়ারি পুঁজির তৈরি ভোট ব্যাংকের বাংলা? কোনটা? আসলে যে ব্যাপারটা তুমি প্রশ্ন করলে, অনেকটা অন্ধকে দৃষ্টি দেওয়ার মতো প্রশ্ন। এবার বিশ্ব বাংলা একটা ভালো থিওরি। এগুলো আসলে বেসিক্যালি পশ্চিমবাংলায় খায়, কারণ এখানকার বেশিরভাগ মানুষ কাণ্ডজ্ঞানহীন, অতিরিক্ত রাজনীতি করা, রাজনীতি না বোঝা পঙ্গু মানুষ। কেন? বিশ্ব বাংলা মানে কি? বাংলাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া। দুর্ভাগ্যজনক পশ্চিম বাংলায় তো বাঙালিদের সংখ্যা কমে আসছে। সে এক্সপেক্ট করতে হবে, সে উল্টো চেপে যাচ্ছে, তো সেখানে বিশ্ব বাংলা হয় কি করে? আর এই যে বাংলা, বাংলার অর্থনীতি কার হাতে? গুজরাটি মারোয়ারিদের হাতে। এটার জন্য তাদের দোষ দিয়ে লাভ নেই। বাঙালি ব্যবসা করবে না, বাঙালির কাছে পুঁজি তৈরি করবে না। পুঁজি তৈরি করার অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো অ্যাপ্লাই করবে না। তো আলটিমেটলি আরেকজন সে জায়গায় তো যাবে। তার উপর যেটা রয়েছে, তুমি বলেছো ভোট ব্যাংকের বাংলা, কাদের ভোট ব্যাংক? তুমি ভুল করেছো প্রশ্নটা আমাকে করতে, সেটা হচ্ছে হিন্দি ভোট ব্যাংকের। কেন হিন্দি ভোট ব্যাংকের? তার কারণ হচ্ছে 2001 সালের যেটা তথ্য ছিল, 58 লক্ষ নন বেঙ্গলি হিন্দি ছিল। 2011 সালে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 1 কোটিতে। এটা এটা সরকারি তথ্য। এর বাইরে কিন্তু আরো বেশি হতে পারে। হিন্দি ভোট ব্যাংকের বাংলা হয়েছে, তার উত্তম প্রমাণ কি? যে পশ্চিম বাংলার যে প্রাদেশিক রাজধানী কলকাতায় কিন্তু এখন ভোটার সংখ্যায় অবাঙালি ভোটার সংখ্যা বেশি। হাওড়া নগরায় একই অবস্থা। হুগলির নগরেও কিছু কিছু জায়গায় একই অবস্থা। তাহলে এটা বিশ্ব বাংলা তো নয়। এটা হচ্ছে বিশ্ব বাংলা তকমা দিয়ে গুজরাটি হিন্দির দাসত্ব করা, হিন্দি ভোট ব্যাংক পালা মানে লালন পালন করার বিশ্ব বাংলা। এটা হচ্ছে অ্যাকচুয়াল কি জানো? এটা হচ্ছে হিন্দি বাংলা, মানে হিন্দ বাংলা। এটাকে এরপর আমার তো একটা ধারণা যাচ্ছে, যখন মারওয়ারিরা গুজরাটি এবং বিহার এরা যখন মেজরিটি হবে, বলবে না এখানে পশ্চিমবঙ্গ টঙ্গ কিছু চলবে না, এটা হিন্দ বঙ্গ, এ আমার হিন্দ বঙ্গ আছে, এরকমই বলবে। তুমি কি এটা শিওর? তাহলে তো আমাকে বৃদ্ধ বয়স অব্দি না বেঁচে মানে না মরে বেঁচে থাকতে হবে। কিন্তু এখানে যেটা বোঝানো হয় বাঙালিদেরকে যে ক্ষমতা অর্থ মানে সরি, ক্ষমতা দিয়ে অর্থ তৈরি হচ্ছে না, অর্থ দিয়ে ক্ষমতা তৈরি করছে। এখানে যারা শাসক হুম। ক্ষমতায় থাকে তারা কি আদৌ এখানে অর্থনীতিতে গুজরাটিদের বসাচ্ছে না, গুজরাটি মারোয়ারিদের পুঁজিতে এখানে শাসকরা ক্ষমতায় আছে? দেখো, এটা সবসময় হয়েছে, গুজরাটি মারোয়ারিদের পুঁজিতেই তো এরা চলেছে। সিপিএম জমানা তো আমরা দেখেছি। সিপিএম জমাতে শিল্প 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 করে করে বাঙালি ব্যবসায়ীদেরকে তুলে দেওয়া হলো, নন বেঙ্গলি ব্যবসায়ীরা সেখানে ক্যাপচার করলো। আজকের দিনে দাঁড়িয়েও যখন তুমি দেখবে, তাহলে ব্যক্তি আক্রমণের কোনো জায়গা নেই, এটা বাঙালিদের ফল্ট সম্পূর্ণ। মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির কাছে হিন্দি লোক রয়েছে। যে ব্যারাকপুরে ওই কে যেন জিতেছিল, একজন যিনি রয়েছেন, অর্জুন কখনো সিং। কখনো তৃণমূলে যায়, কখনো বিজেপিতে যায়। মানে ওর সাথে যে কন্টেস্ট করতো আগে, দীনেশ ত্রিবেদী সে হিন্দি লবির প্রধান ছিলেন, এখন বোধহয় অন্য কেউ আছে। আচ্ছা আচ্ছা। এটা তো ফ্যাক্ট। তুমি আজকে যদি শুরু করো হাওড়া থেকে শুরু করে লিলুয়া, লিলুয়া গেলে তোমার মনে হবে এটা বোধহয় কোনো একটা বিহারে ঢুকে গেলে, বেলুড়ে গেলেও সেম মনে হবে, বালিতে গেলেও প্রায় সেম। পশ্চিমবাংলার জনসংখ্যা যদি তুমি হিসেব করতে থাকো রেশিওটা, 2031 সালে কিন্তু একটা এমন একটা পর্যায়ে নন বেঙ্গলি জনসংখ্যা বাড়বে, সেখানে কিন্তু অনেকগুলো শহরে বাঙালি ভোট ব্যাংকের কোনো গুরুত্ব থাকবে না। এটা ফ্যাক্ট। কলকাতা দেখবে হয়তো 2034 বা 2039, তো ড্যাম শিওর 34-এ দেখবে হয়তো নন বেঙ্গলে প্রমুখ সিং বা প্রমুখ তিওয়ারি তোমার দাঁড়াচ্ছে এবং জিতবে, যে কোনো দল থেকে। বিশ্ব বাংলার অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না, তার প্রমাণটা কি? তুমি যদি উত্তর দিনাজপুরের পরে যদি একটা জেলা রয়েছে যেটাকে এখন দ্বারভাঙ্গা বলা হয়, অ্যাকচুয়াল তার পুরোনো নাম যখন নথি যখন তুমি ঘাটবে, সেটার নাম ছিল কিন্তু দ্বারবঙ্গ। তো দ্বারবঙ্গ আর দ্বারবঙ্গ নেই, সেটা অলরেডি দ্বার ভাঙা হয়ে গেছে এবং সেখানে বাঙালিও নেই, বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে উত্তম প্রমাণ যেখানে কি
যে বিশ্ব বাংলা আসলে তো নেই, এবং বিশ্ব বাংলার ভবিষ্যৎ এরকম করে কখনো বাঙ্গাল হয়ে যাবে, হিন্দি বাঙ্গাল এরকম হতে পারে। হয়তো আমার জেনারেশন হলো না, তোমার ছেলের জেনারেশনে সেটা তুমি দেখবে ইন ফিউচার। এবং কেন সেটা সম্ভব হবে? তার অন্যতম কারণ হচ্ছে বাঙালি জনসংখ্যা কমে যাওয়া এবং হিন্দি জনসংখ্যা বেড়ে যাওয়া।